নমস্কার সকলকে, তোমাদের সাথে আমি বিপ্লব। আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আশা করি সকলে অনেক ভালো আছো এবং সকলের প্রস্তুতি অনেক ভালো চলছে। তো আজকে দেখো যে বইটি সম্পর্কে আলোচনা করব সেটি দেখো নাম রয়েছে 25 বছর WBCS ফিল্ম সলভ। তো এই বইটি তোমরা WBCS স্ক্যানার বলে অনেকেই চেনো। তো আগের এডিশনটা হয়তো অনেকের কাছেই রয়েছে। তো আগের এডিশন আর এই এডিশনের মধ্যে কী কী তফাৎ রয়েছে সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। এখানে দেখো WBCS প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পাবো, তার সাথে রিলেটেড সলিউশনও কিন্তু এখানে রয়েছে। সম্পাদক মণ্ডলীতে রয়েছে টিম একাডেমিক অ্যাসোসিয়েশন, বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন শামীম সরকার। বইটির থিকনেস দেখবে যে যথেষ্ট পরিমাণে কিন্তু রয়েছে, একটি মোটাসোটা একটি বই করা হয়েছে। তো আগের এডিশনে কিন্তু এর হাফ বলা চলে যে মোটাটা ছিল। তো সেক্ষেত্রে এই বইটিতে কিন্তু অনেক পরিবর্তন করা হয়েছে। টোটালটাই তোমাদের মাঝে তুলে ধরবো, অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকো। আর এর পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি সম্পর্কেও আলোচনা করব। তোমরা দেখতে পাবে যে বাইন্ডিং কোয়ালিটি কিন্তু আগের এডিশনের থেকে কিন্তু একটু কমা করা হয়েছে, বা পেজ সংখ্যা কিন্তু একটু কমা করা হয়েছে। পেজগুলো কিন্তু একদম নরম করা হয়েছে, পরবর্তী ছিঁড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, বা বাইন্ডিং থেকেও কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের পরে কিন্তু এটা সেলাই করে নিতে হতে পারে। বইটির দেখো দাম রয়েছে 640 টাকা। তো আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেখান থেকে তোমরা অনলাইন অফলাইনে দুটোভাবেই নিতে পারবে। সেই দোকানের নম্বর অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চাইলে একটু চেক আউট করে নিও। এছাড়া এই বইটির যে অ্যামাজন লিঙ্ক রয়েছে সেটিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে পারচেস করে নিও। দেখো সূচিপত্র থেকে ইংরেজিতে টোটাল চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন ইংরেজিতে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, ওয়ার্ড ওয়ান, সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, এই সমস্ত আমরা ইংরেজির মধ্যে কন্টেন্ট পাচ্ছি। এবং ভারতের ইতিহাস এবং ভারতের জাতীয় আন্দোলনের মধ্যে যদি দেখো, সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, ধর্মীয় প্রতিবাদী আন্দোলন, মৌর্য যুগ, গুপ্ত যুগ, প্রাচীন বাংলার ইতিহাস, দক্ষিণ ভারত এবং বিবিধ রয়েছে, আঞ্চলিক ইতিহাস, সুলতানি যুগ, মোগল যুগ, শিক্ষা সংস্কৃতির বিকাশ, ধর্মীয় শিক্ষার আন্দোলন রয়েছে, মহাবিদ্রোহ, গভর্নর জেনারেল, ভাইসরয়, বিবিধ, ভারতের স্বাধীনতা সংগ্রাম, গান্ধী যুগ, মুসলিম রাজনীতি। আমি টোটালটা পড়লাম না, তোমরা চাইলে একটু পজ করে দেখে নিও। তারপর দেখো ভারতের ইতিহাসে রয়েছে ভারতের ভূপ্রকৃতি, রাজনৈতিক ভূগোল, নদ নদী ও নদী প্রকল্প, খনিজ সম্পদ এবং শিল্প, কৃষি এবং জলসেচ রয়েছে, প্রাকৃতিক ভূগোল, জলবায়ু, পরিবেশ এবং পশ্চিমবঙ্গের ভূগোলও কিন্তু এখানে রয়েছে। সাধারণ বিজ্ঞান থেকে যদি লক্ষ্য করা যায়, সাধারণ বিজ্ঞান থেকে কোষের গঠন এবং কোষ বিভাজন রয়েছে, প্রাণী জগতের শ্রেণী বিভাগ রয়েছে, কলা, হরমোন, ভিটামিন এবং খনিজ, রেচন, জীবাণু বিদ্যা, পেশিতন্ত্র, কঙ্কালতন্ত্র, স্নায়ুতন্ত্র, পুষ্টি, পুষ্টিকত্ব, ক্রোমোজোম এবং জিন। ভৌতবিজ্ঞান থেকে দেখতে পাবে একক, পদার্থের পরিমাণ, ধর্ম, মহাকর্ষ, আলোকবিজ্ঞান, শব্দ, নিউক্লিয় পদার্থ, প্রয়োগ ভিত্তিক পদার্থ। আমি টোটালটা কিন্তু আলোচনা করছি না, তোমরা একটু পজ করে একটু দেখে নিও। রসায়নবিদ্যা থেকে দেখবে পদার্থের অবস্থা, গ্যাসের ধর্ম, জারণ বিজারণ, পরমাণু গঠন, অ্যাসিড, লবণ ও ক্ষার রয়েছে, ধাতুবিদ্যা, শিল্প, রসায়ন, ধাতু অধাতু, তেজস্ক্রিয়তা, প্রয়োগ ভিত্তিক রসায়ন, জৈব রসায়ন এবং সাথে থাকছে কম্পিউটার। ভারতের সংবিধান থেকেও দেখবে প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু এখানে রয়েছে, যেমন গণপরিষদ এবং ভারতীয় সংবিধান, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ, ভারতের সংসদ, পদাধিকার, ব্যক্তির ক্ষমতা, মর্যাদা এবং কার্যাবলী, ভারতের বিচার ব্যবস্থা, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, জরুরি অবস্থা, কমিশন, কমিটি, কাউন্সিলিং, সংবিধান সংশোধন এবং বিবিধ যেটা রয়েছে। ভারতের অর্থনীতিতে দেখবে ভারতের অর্থনীতির ধারণা রয়েছে, মৌলিক ধারণাটা, কৃষিকাজ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সাম্প্রতিক শিক্ষা এবং সংস্কার উদারনীতি, আন্তর্জাতিক সংস্থা, ভারতের রাজকোষ এবং অর্থনৈতিক ব্যবস্থা, ভারতের রিজার্ভ ব্যাংক এবং ব্যাংকিং ব্যবস্থা, সাথে বিবিধ। সাধারণ জ্ঞান থেকেও রয়েছে এবং সাধারণ মানসিক দক্ষতা থেকেও কিন্তু এখানে চ্যাপ্টারটা রয়েছে। প্রথমেই দেখতে পাবে ইংরেজি, এখান থেকে শুরু হচ্ছে প্রিলিমস 1999 থেকে 2023 পর্যন্ত আসা যতগুলো প্রশ্ন, সেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থাকছে। দেখো সিনোনিম থেকে WBCS 1999 সালে আসা প্রশ্ন এখানে রয়েছে। সিনোনিম থেকে WBCS 2000 সালে প্রশ্ন আসা এখানে রয়েছে। যেমন সিনোনিম থেকে যতগুলো প্রশ্ন এসেছিল যে সালে, তো সালটা উল্লেখ করে সিনোনিমের প্রশ্নগুলো এখানে রয়েছে, পাট করে কিন্তু রয়েছে। টোটাল এগুলো কিন্তু সিনোনিম চলছে 2007, 8, 9, 10, 11, 12 এই করে কিন্তু 2023 পর্যন্ত আমরা লক্ষ্য করব। 2023 পর্যন্ত এতগুলো কিন্তু সিনোনিম এসেছিল। তারপরে দেখো সিনোনিম এখানে রয়েছে, যেমন এখানে ইংরেজি শব্দ রয়েছে, এখানে কিন্তু বাংলাটাও কিন্তু দেখতে পাবো বোঝার সুবিধার্থে। দেখো
যেমন ওনাস, ভার বা দায়িত্ব এটা রয়েছে, সিনোনিম কী হবে সেটাও এখানে পাশে উল্লেখ করা আছে। তারপরে অ্যান্টোনিম থেকে ডাব্লিউবিসিএস 1999 থেকে আসা অ্যান্টোনিম থেকে যতগুলো প্রশ্ন এসেছিল ডাব্লিউবিসিএস 1999 থেকে 2023 সাল পর্যন্ত অ্যান্টোনিম থেকে আমরা সেগুলোই এখানে লক্ষ্য করব। তো এই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করছি না, হয়তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সকলেই ফলো করো, তো আমি নতুন করে আর কিছু বলছি না। ডাব্লিউবিসিএস 23 অ্যান্টোনিম থেকে ওইটা রয়েছে। এখানে দেখবে যে বাংলা ইংরেজির সাথে সাথে বাংলাগুলো কিন্তু লেখা আছে, সাথে পাশে অ্যান্টোনিমগুলো কিন্তু লেখা আছে। তারপরে ইডিয়াম থেকেও 1999 থেকে 2023 আসা টোটাল প্রশ্ন এখানে উল্লেখ করা রয়েছে। দেখো সুন্দর করে কিন্তু পাট করে কিন্তু আছে, এতে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। এখানে দেখো ইডিয়ামগুলো অনেক রয়েছে, ইডিয়ামগুলো এখানে পড়ার জন্য রয়েছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে রয়েছে, 1 থেকে বেশ অনেকগুলোই প্রশ্ন রয়েছে, 187টা। ফ্রেজাল ভার্ব 1999 থেকে 2023 সাল পর্যন্ত, ফ্রেজাল ভার্ব 2022 পর্যন্ত এটা কিন্তু রয়েছে। তো এই গেল আমাদের ইতিহাস। তারপরে দেখো সিন্ধু সভ্যতা, ইতিহাস থেকে শুরু করছি। 1999 আসা প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হরপ্পা শিলালিপি রয়েছে? যেমন প্রোটো দ্রাবিড় সংস্কৃতি, চিত্রলিপি এবং সুমেরীয়। যেটা তোমার সঠিক উত্তর হবে সেখানে দেখো এখানে টিক করা আছে, এবং এটির যে গুরুত্বপূর্ণ তথ্য আছে, গুরুত্বপূর্ণ তথ্য বলে কিন্তু এখানে পয়েন্ট করে আছে। যেমন হরপ্পা লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয় এবং পরের লাইন বাঁ দিক থেকে ডান দিকে লেখা হয়, এই পদ্ধতিকে বলা হয় বাউস্টোফেডন। সিন্ধু বা হরপ্পা সভ্যতা হলো ব্রোঞ্জ বা চালকলিথিক যুগের সভ্যতা, তামা এবং পাথরের তৈরি বিভিন্ন বস্তুর নিদর্শন। এই সভ্যতা নানা স্থান থেকে আবিষ্কৃত হয়েছে। যেটুকু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে কিন্তু পয়েন্ট করে কিন্তু এখানে দেখতে পাবো। প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে। যেমন সিন্ধু সভ্যতার সময়কাল কী ছিল, এখানে উত্তর রয়েছে ত্রাম্য প্রস্তুর যুগ, এখানে টিক করে কিন্তু রয়েছে। তার ছাড়াও দেখো যে অতিরিক্ত যেটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তথ্য বলে পয়েন্ট রয়েছে, ভারতের প্রাচীন নব্যপ্রস্তর যুগের নিদর্শন হলো মেহেরগড়। তারপরে 2006 সালে আসা সিন্ধু সভ্যতাকে বলা হয় কি শহর ভিত্তিক, এখানে টিক রয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বৈদিক সভ্যতা ছিল গ্রামীণ ভিত্তিক সভ্যতা। এভাবে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে পাচ্ছি। বৈদিক যুগ থেকে যদি দেখো 1999 ভারতীয় সঙ্গীতের উৎস নিম্নলিখিত কোন বেদ? এখানে রয়েছে সামবেদ, এখানে দেখতে পাবে যে টিক করে কিন্তু রয়েছে। তারপরে দেখো গুরুত্বপূর্ণ তথ্য বলে যজুর্বেদ যাগযজ্ঞের মন্ত্রাদি এবং অর্থববেদ সৃষ্টির রহস্য, চিকিৎসাবিদ্যা এবং নানা বশীকরণ মন্ত্রাদি স্থান পেয়েছে। ধর্মীয় প্রতিবাদী আন্দোলন থেকে এখানে ওয়ান লাইনার প্রশ্নগুলো রয়েছে। বৌদ্ধ ধর্ম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেমন গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়া বলা হয়। তো এইভাবে কিন্তু ওয়ান লাইনেরও কিন্তু প্রশ্ন থাকছে। যেমন বুদ্ধদেবের মৃত্যু মহাপরিনির্মাণ নামে খ্যাত হয়। পালি ভাষায় রচিত বৌদ্ধ ধর্মের গ্রন্থ ত্রিপিটকের 3টি ভাগ হলো সূত্রপিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। এখানে ওয়ান লাইনার রয়েছে। তারপর এখান থেকে আবার প্রশ্ন এখানে শুরু হচ্ছে। 2001-এ আসা প্রশ্ন, বৌদ্ধ ধর্মতন্ত্র কাহার মধ্যে উল্লেখিত? ধর্মপথ, এখানে টিক রয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্য বলে এখানে পয়েন্ট করা কিন্তু আছে। যেটি বললাম বিবিধ, যেমন কুষাণ থেকে দেখো 1999 আসা প্রশ্ন, যেমন গান্ধার শিল্পশৈল কার সাথে যুক্ত? উত্তরে রয়েছে কনিষ্ক। তারপরে পরের প্রশ্নটা, রাজতরঙ্গিনী লিখেছিলেন কলহন। গুরুত্বপূর্ণ তথ্য বলে এখানে পয়েন্ট রয়েছে। যেমন কাশ্মীরি ব্রাহ্মণ কলহন 1148 থেকে 50 খ্রিস্টাব্দের মধ্যে সংস্কৃত ভাষায় রাজতরঙ্গিনী রচনা করেন। রাজতরঙ্গিনী উত্তর কাশ্মীর ভারতের বিভিন্ন সময়ের রাজাদের রাজত্বকাল সম্পর্কে এবং কাশ্মীরের ইতিহাস জানার নির্ভরযোগ্য বই। তারপর দেখো শকাব্দ শুরু হলো কত সাল পর্যন্ত? 78 খ্রিস্টপূর্বাব্দ সালে। গুরুত্বপূর্ণ তথ্য বলে এখানে পয়েন্ট রয়েছে।
তো ইতিহাসের যেটুকু প্রেজেন্টেশন দেখালাম ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো রয়েছে বলাই যায়। এখানে প্রশ্ন তো থাকছে, তাছাড়াও যেটুকু তোমার ইনফরমেশন দরকার অতিরিক্ত সেটাও তোমাদের পাচ্ছ। এছাড়াও অনলাইন ফরম্যাটেও প্রশ্নগুলো রয়েছে। তারপর দেখো গভর্নর জেনারেল এবং ভাইসরয় রয়েছে। এখানে দেখবে যে বেশ 4 আকারে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। যেমন গভর্নর ওয়ারেন হেস্টিংস 1773 থেকে 85 সাল পর্যন্ত তার বিরুদ্ধে অপসারণ প্রক্রিয়া শুরু হয়। ঘটনাবলী দেখো, এখানে ঘটনাবলী রয়েছে। যেমন প্রথম ইঙ্ক মারাঠা যুদ্ধ 1775 থেকে 82 খ্রিস্টাব্দ ছিল। সলহাইয়ের সন্ধি 1782 খ্রিস্টাব্দে। নন্দকুমারের ঘটনা 1775 খ্রিস্টাব্দে। তো এইভাবে বেশ 4 আকারে কিন্তু এখানে রয়েছে। তো ইতিহাস থেকে কিন্তু অনেকগুলোই বেশ প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস থেকে এখানে দেখবে অনলাইনের ফরম্যাটে অনেকগুলো ব্যবহার করা হয়েছে। এগুলো দেখো টোটালটাই কিন্তু অনলাইনের ফরম্যাট। মধ্য ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস, এগুলো দেখো টোটালটাই কিন্তু অনলাইনার। যেমন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে নৃতন্ত্রের জাদুঘর বলে উল্লেখ করেছেন। রাজতরঙ্গিনী ভারতবর্ষের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ। দেখো টোটালটাই কিন্তু এটা কিন্তু অনলাইনার হিসাবে কিন্তু ব্যবহার রয়েছে। আধুনিক ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, এখান থেকে শুরু হচ্ছে ভারতের ভূগোল। প্রিলিমস 1999 থেকে 2023 আসা প্রশ্ন টোটালটাই ভূগোল থেকে এখানে দেখতে পাবো। যেমন ভারতের ভূপ্রকৃতি থেকে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন, এখানে টিক মার্ক রয়েছে। এবং গুরুত্বপূর্ণ তথ্য থেকে যদি দেখো সিয়াচেন সম্পর্কে টোটাল এখানে বিবরণটা পেয়ে যাবে। যেমন সিয়াচেন হিমবাহ হিমালয় পর্বতমালার পূর্বে কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত ছিল। 76 কিমি দীর্ঘ এই হিমবাহ কারাকোরামের দীর্ঘতম হিমবাহ এবং বিশ্বের দ্বিতীয় হিমবাহ। টোটালটাই হিমবাহ সম্পর্কে এখানে গুরুত্বপূর্ণ তথ্য বলে পয়েন্টগুলো রয়েছে। দেখো ব্যারেন আগ্নেয়গিরি অবস্থিত কোথায়? নিকোবর দ্বীপে, এখানে টিক মার্ক রয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে। নদ নদী এবং প্রকল্প থেকে যেখানে ওয়ানলাইনার দরকার, যেখানে চার্ট দরকার, ওভারঅল টোটালটা এখানে এই বইতে কিন্তু রয়েছে। ব্রহ্মপুত্রের নদের উৎস তিব্বত, গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যেমন ভারতের ব্রহ্মপুত্র, তারপরে নদ দৈর্ঘ্য এবং কিমি থেকে রয়েছে। সিন্ধু নদ কতটা দৈর্ঘ্য এবং এর উৎস কতটা রয়েছে, এখানে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রয়েছে। তো এই বইটা ওভারঅল প্রেজেন্টেশন কিন্তু ভালো, কিন্তু এর পেজ কোয়ালিটি বা একটু বাইন্ডিং কোয়ালিটি যদি ভালো হতো তাহলে হয়তো বেশি সুবিধা হতো। এটি পরবর্তীতে ছিঁড়ে যাওয়ার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। দেখো টোটালটাই কিন্তু এটা বিজ্ঞানে চললো, তারপরে ভূগোলে চললো। এখন দেখে নেবো যে বিজ্ঞানে, যেমন হরমোন থেকে WBCS 5 থেকে আসা প্রশ্ন। জিন প্রযুক্তি সৃষ্টি প্রথম হরমোন কোনটি? ইনসুলিন। ভিটামিন থেকে রয়েছে ভিটামিন A, D, E, K, টোটালটা এখানে রয়েছে। ভিটামিন, রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ কী কী রয়েছে, এবং জলে দ্রব্য ভিটামিন এবং তার অভাবজনিত নামও এখানে রয়েছে। রেচন, রক্ত এবং লসিকা, হৃদ রক্তবাহ এবং তন্ত্র, স্নায়ুতন্ত্র, কঙ্কালতন্ত্র, পুষ্টি, ক্রোমোজোম এবং জিন, মানে প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে কিন্তু প্রশ্ন এখানে তুলে ধরা আছে। বিবর্তন, জনন এবং বৃদ্ধি, বাস্তবতন্ত্র থেকে 2023 সাল থেকে 2003 থেকে 2023 সালে আসা যতগুলো প্রশ্ন টোটালটা এখানে রয়েছে। নিউক্লিয়তন্ত্র, গ্যাসের ধর্ম রয়েছে, ধাতু এবং অধাতু, তেজস্ক্রিয়তা সম্পর্কে এখানে দেখো অনলাইনের ফরম্যাটে রয়েছে। তেজস্ক্রিয়তা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তেজস্ক্রিয়তা আবিষ্কারক হলেন হেনরি বেকারেল। তেজস্ক্রিয়তার SI একক হলো বেকারেল। গাইজার এবং মুলার কাউন্টার এবং স্কিনটিলেশন কাউন্টারের সাহায্যে তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয়। এখানে অনলাইনে রয়েছে এবং 1999 থেকে 2023 আসা প্রশ্ন এখানে রয়েছে। এখানে 2021 সাল পর্যন্ত রয়েছে। তাহলে 2021 সাল পর্যন্ত তেজস্ক্রিয়তা থেকে যতগুলো প্রশ্ন এসেছিল সেখানে এটা রয়েছে। প্রয়োগ ভিত্তিক রসায়ন,
ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য রয়েছে পদাধিকার, ব্যক্তির ক্ষমতা এবং মর্যাদা, কার্যাবলী, জরুরি ব্যবস্থা। এখানে আবার চার্ট রয়েছে। ভারতীয় অর্থনীতি 1999-2023। ভারতীয় অর্থনীতি থেকে প্রথমে যদি দেখো, অর্থনীতির প্রাথমিক ধারণা, একটি মিশ্র অর্থনীতি কোনটি? এখানে টিক মার্ক রয়েছে। এবং ভারতের মাথাপিছু আয় সর্বাপেক্ষা কম কোন রাজ্যে? বিহারে। গুরুত্বপূর্ণ তথ্য, মাথাপিছু আয় কোনো দেশের একটি নির্দিষ্ট বৎসরের জাতীয় আয়কে ওই সময়ের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই মাথাপিছু আয় ধরা হয়। সাম্প্রতিক ঘটনাবলী রয়েছে। যেটা বললাম যে পেস কোয়ালিটিটা, এই পেস কোয়ালিটি কিন্তু যথেষ্ট খারাপ রয়েছে। পেস কোয়ালিটিটা সাধারণ এবং মানসিক দক্ষতা থেকে রয়েছে। তো আমি ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে। এছাড়াও তোমাদের যদি এই বইটি সম্পর্কে কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের রিপ্লাই করে কিন্তু জানিয়ে দেবো। আর এছাড়া যারা টেলিগ্রামে জয়েন হওনি তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যেও। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও।